আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা জানাজার নামাজ আদায় করবেন। মনে রাখবেন জানাজার নামাজ 4 তাকবীরের সহিত আদায় করতে হয়। অনেকে জানে না জানাজার নামাজ কিভাবে আদায় করবেন অথবা কি কি দোয়া পাঠ করবেন। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে আপনারা জানাজার নামাজ আদায় করবেন, এমনকি একজন মাইয়াত যখন মারা যায় তখন এই মাইয়াতের জন্য আপনারা কি দোয়া করবেন। প্রিয় দর্শক, আমরা চলুন জেনে নেই প্র্যাকটিক্যাল। প্রথমত আপনারা এইভাবে দাঁড়াইতে হবে, এমনকি লাশটাকে আপনারা সামনে রাখতে হবে। লাশটাকে আপনারা সামনে রাখবেন, মাথাটা থাকবে উত্তর দিকে, এমনকি আপনাদের পা গুলা থাকবে হচ্ছে দক্ষিণ দিকে। তারপরে ইমাম সাহেব এবং মুসল্লিরা সহ সকলে মিলে দাঁড়াবে। দাঁড়ানোর পরে নিয়ত করবে। নিয়ত যদি আরবিতে কেউ পারেন ভালো, নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াদুআউ লিহাযাল মাইয়িতি। আর যদি মহিলা হয় তাহলে হচ্ছে ওয়াদুআউ লিহাযিহিল মাইয়িতি। এখন যেহেতু আমরা মহিলাদের জানাজা দেখাবো সেহেতু আমরা মহিলাদেরটা পড়বো, ওয়াদুআউ লিহাযিহিল মাইয়িতি ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অতঃপর হাত বাঁধা হয়ে যাবে। হাত বাঁধার পর আপনারা সানা পাঠ করবেন। নামাজে যেই সানা আমরা পড়ি জানাজায় কিন্তু একটু ভিন্নতা আছে। প্রিয় দর্শক, এটা মনে রাখতে হবে। নামাজে আমরা যেটা পড়ি জানাজায় ওইটা না, জানাজায় একটু ভিন্ন। এটা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পাঠ করার পর আপনারা তাকবীর দিবেন। তবে মনে রাখবেন জানাজার নামাজে কিন্তু হাত উঠানো যাবে না। যদি হাত উঠান তাহলে কিন্তু জানাজার নামাজ আদায় হবে না। আর অনেকে বলে থাকেন যে হুজুর জানাজার নামাজটা মূলত কি, এটা কি ফরজ না সুন্নত না ওয়াজিব? এটা হচ্ছে ফরজে কিফায়া। যদি কোনো এলাকা থেকে একজন আদায় করে তাহলে ওই সারা এলাকার সকলের আদায় করার সওয়াব হয়ে যাবে। এজন্য এটা হচ্ছে ফরজে কিফায়া, এটা এভাবেই আদায় করতে হবে। প্রিয় দর্শক, অতঃপর সানা পাঠ করার পরে আমরা তাকবীর দেব আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর দেওয়া শেষ। দ্বিতীয় তাকবীরে আপনারা পড়বেন হচ্ছে দুরূদ শরীফ। আপনারা যদি নামাজের দুরূদ পারেন ভালো, অথবা অন্য দুরূদ পারলে সেটাও পড়তে পারেন। তবে আমরা এখানে নামাজের দুরূদ দিয়ে শিখাবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর আমরা তৃতীয় তাকবীর দেব আল্লাহু আকবার, কিন্তু হাত উঠানো যাবে না। আমরা পড়ব আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين। অতঃপর আমরা চতুর্থ তাকবীর দেব আল্লাহু আকবার। তারপর আমরা সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর আমরা পাঠ করব কালিমা শাহাদাত, এবং লাশের সাথে যারা যাবে যাওয়ার সময় কালিমা শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া আপনারা পাঠ করতে করতে কবর পর্যন্ত নিয়ে যাবেন। প্রিয় দর্শক, এইভাবে হচ্ছে মূলত জানাজা দিতে হয়, এবং জানাজার নিয়ম এইভাবে।